শোনো পাদু, আজকে তোমার ট্যালেন্টের পরীক্ষা হবে। এবার তুমি যেরকম রেজাল্ট করবে তার উপরে তোমার সেই ব্যাচে তোমার অ্যাডমিশন হবে। আর যদি একদম লাস্ট হও তাহলে আর আমরা রাখতে পারবো না আমাদের এই ভারত কোচিং সেন্টারে। আচ্ছা স্যার, শুরু করেন। তুমি রেডি তো? হ্যাঁ স্যার। তোমাকে যে কটা প্রশ্ন ধরা হবে তার ভিতর থেকে দুটো প্রশ্ন তুমি নাও পারলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা স্যার। প্রথম প্রশ্ন ম্যাথ থেকে, a মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা বলো। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab আর এ মাইনাস বি। ভেরি গুড। a প্লাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা বলো। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি এর হোল কিউব। ভেরি গুড। বলছি তুমি কি আগে কোনো টিউশন বা কোচিং সেন্টারে মোটামুটি প্র্যাকটিস করেছো? না স্যার, এটাই প্রথম। ভেরি গুড। বলছি নিউটনের দ্বিতীয় সূত্র বলো। বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্তি বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। ওয়ান্ডারফুল। তৃতীয় সূত্রটা চট করে বলে ফেলো তো। প্রত্যেকটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সত্যি তুমি কোচিং না নিয়েও এত সুন্দর পড়াশোনা করেছো, আর তোমাকে কোচিং দিলে তো মনে হচ্ছে টপ করবে। কে জানে স্যার, হ্যাঁ আপনাদের উপর সব। লিওনার্দো দা ভিঞ্চির জন্ম কত সালে হয় বলতে পারবে কি? স্যার, লিওনার্দো দা ভিঞ্চির জন্ম 15ই এপ্রিল 1452 খ্রিস্টাব্দে, আর মৃত্যু হয়েছিল 2রা মে 1519 খ্রিস্টাব্দে। অ্যামেজিং। তোমায় আর কি প্রশ্ন করব, সব প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিচ্ছ। ওই স্যার, যেটুকু পড়াশোনা করেছি সেই হিসাবে বলছি। সত্যি তুমি মনে হচ্ছে আমাদের ভারত কোচিং সেন্টারের নাম রোশন করবে। সবই আপনাদের কৃপা। স্যার আলবার্ট আইনস্টাইনের জন্ম কোথায় হয়েছিল? স্যার, 1879 সালে 14ই মার্চ জার্মানিতে স্যার আলবার্ট আইনস্টাইনের জন্মগ্রহণ হয়েছিল। সত্যি এইসব প্রশ্ন অন্য কোনো ছেলেপেলের ধরলেই পারতো না। আলবার্ট আইনস্টাইনের মতে গণিত কি? স্যার, আলবার্ট আইনস্টাইনের মতে গণিত হলো যৌক্তিক ধারণার কবিতা। আর তোমার প্রশ্ন করার আমার কাছে কিচ্ছু নেই। স্যার বলছি কি, হ্যাঁ আমি পাশ করেছি তো। কি যে বলো, তুমি 1 নম্বর ব্যাচে তোমার অ্যাডমিশন হবে। থ্যাংক ইউ স্যার। বলছি কি স্যার, হ্যাঁ আমাদের একটু টাকা পয়সা দিতে একটু সময় লাগবে স্যার, আপনি একটু ম্যানেজ করে নেবেন। কোনো সমস্যা নেই, আমি এখানে সেক্রেটারির সাথে কথা বলে নিয়েছি, বুঝতে পেরেছো? 1 সপ্তাহের ভিতরে তোমরা কিছু জমা করো, তারপরে আস্তে আস্তে দিলেই হবে। আর তুমি যে পড়াশোনা করছো, বাবা আমাদের মোটামুটি এইবার ভারত কোচিং সেন্টার টপ করবে মনে হচ্ছে। স্যার চেষ্টা করব। শোনো, আমাদের এখানে অনেক টিচার আছে, বুঝতে পেরেছো? কোনো সমস্যা হলে আমায় বলো, আমি হচ্ছে গণিতের টিচার, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। যে কোনো রকমের প্রশ্ন থাকলে আমায় বলতে পারো, আর কোনো সমস্যা হলে আমায় বলতে পারো। আর ছেলেপেলেরা তোমায় যদি বিরক্ত করে, হ্যাঁ আমায় বলবে। না না স্যার, আমি সবার সঙ্গে ভালোভাবে মিশে চলবো, কোনো সমস্যা হবে না। তাহলে তো খুব ভালোই হয়। আর সকাল সকাল তুমি চলে আসবে টিউশনে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হলে বলবে, এখানে ক্যান্টিন আছে, ওখান থেকে তোমার ব্যবস্থা করে দেবো। না না স্যার, তার কোনো সমস্যা হবে না, আমার কাকা আমার খুব যত্ন করে। হ্যাঁ সেটা তো দেখছি, কাজ দাজ ছেড়ে দিয়ে চলে আসছে মোটামুটি তোমার পিছনে লেবার দেওয়ার জন্য। স্যার, হ্যাঁ আমার কাকাদের ইচ্ছা আমি পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করি, তার জন্য ওনারা সবকিছু বলিদান দিতে পারে। সে সবার বলা লাগবে না, কালকে যা বলিছে তারপরে আর কিছু বলতে গেলে এখন আমার কান্না চলে আসবে না। আর তুমি যে পড়াশোনা করছো পুরো মাইন্ড ব্লোয়িং। বিনা টিউশন ছাড়া, বিনা কোচিং ছাড়া তুমি এরকম প্রশ্নের উত্তর দিচ্ছ কি করে, আমি তো মোটামুটি ভেবেই পাচ্ছি না। স্যার, আপনারা আর একটু সাহায্য করলে আমি আরো ভালো পড়াশোনা করতে পারবো। আমাদের তরফ থেকে কোনো সমস্যা হবে না, তোমার পুরো ফুল সাপোর্ট। কারণ কি, ভারত কোচিং সেন্টারকে নাম্বার 1 বানাতে হবে, বুঝতে পেরেছো? আজ থেকে 4 বছর আগে একবার ফার্স্ট র্যাঙ্ক করেছিল, তারপর থেকে মোটামুটি কেউ আর ফার্স্ট র্যাঙ্ক করাতে পারেনি। এখন তোমার উপরেই ভরসা আমাদের। থ্যাংক ইউ স্যার। আমি সেক্রেটারি বাবুর সঙ্গে কথা বলে তোমার জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সবকিছু দেখছি। আচ্ছা স্যার। বলছি স্যার, এই যে 3 মাসের অ্যাডভান্স। এই যে কালকে বলতে টাকা নেই, এখন টাকা কোথা থেকে পেলে? স্যার, আমাদের টাকা ইনকাম করতে সময় লাগে না। টাকা ইনকাম করতে সময় লাগে না মানে? তোমাদের কাছে কোনো মেশিন টেশিন আছে নাকি? না না, হ্যাঁ আমরা হচ্ছে কলের ব্যবসা করি। কল মানে কল্প তো সেই কাজ করো নাকি? না না, হ্যাঁ আমরা ওই চুলকনির মলম বিক্রি করি, তারপর অনেক কিছু করি। এখন একটা চার দোকান খুলবো, ঠেলা গাড়িরও দরকার। তা আপনার টাকাটা আগে নিয়ে নেন, কারণ কি আপনার বাড়ি 24 ঘন্টা থাকতে হয়। কিছু টাকা পয়সা যদি না দিই, নিজেদের একটা লজ্জার ব্যাপার। আরে বাবা তুমি অনেক কোনো টেনশন করো না। আর কি চুলকনি না কি বললে? চুলকনির ওষুধ বিক্রি করে মোটামুটি এত টাকা ইনকাম করেছি। একদিনে এত টাকা ইনকাম করে ফেলাইছো? এ তো স্যার কিছু না, এখন মোটামুটি শহরের উপরে ভালো করে সেট হতে পারিনি তো, নয়তো 5-10 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। বলো কি? হ্যাঁ স্যার। বলছি আমার ছেলেটাকে একটু যদি এই লাইনে নিতে পারো তাহলে তো ভালো হয়। বলছি স্যার, এসব হচ্ছে ট্যালেন্টেড ব্যাপার, এসব খালি সঙ্গে নিলে তো কাজ হবে না। আপনার ছেলে কি রাস্তার উপরে প্রত্যেকটা মানুষকে বলতে পারবে যে এই চুলকনির মলম নেই, লোক ডেকে ডেকে কথা বলতে পারবে? না না, ওটা হচ্ছে একটা ওয়াকম্বের ঢেকি। তাহলে স্যার আমরা চেষ্টা করব, যদি করে তো ভালো। স্যার টাকাটা ধরেন। দাও। তা বলছি তোমাদের চুলকনির মলমে কাজ হয়? কি যে বলেন স্যার, 3 দিনের গ্যারান্টি, 3 দিনের ভিতর একদম সাফ। ও বাবা বলো কি, এই সামনের মাসে 1,500 টাকা খরচা করে, হ্যাঁ আমি আর আমার বউ, না মানে হ্যাঁ আমি সামনের মাসে 1,500 টাকা খরচা করে ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশন ফিনজেকশন লাগাই নিয়ে আসলাম, তা তো কমলো না। আমাদের এই ফাইল একবার লাগিয়ে দেখবেন, পুরো সাফ। বলছি এক কাজ করো, 500 টাকা এখান থেকে মাইনাস করে দিয়ে একটা চুলকনির ফাইল দাও। না না, আপনাকে টাকা দিতে হবে না। এই বলে হয়? স্যার, আপনি নিজের মানুষ মনে করে কালকে আমাদের এত আদর যত্ন করে খাওয়ালেন, সকালবেলা আবার টিফিন ফিফিন দিয়ে গেলেন, আপনার কাছ থেকে টাকা নেওয়াটা কি ঠিক দেখায়?
সত্যি তোমাদের মতন মানুষ আমি জীবনে দেখিনি। বলছি কি স্যার, কোনোদিন যদি টাকা ফাঁকা অ্যাডভান্স লাগে স্যার আগের থেকে বলবেন। হ্যাঁ, আমাদের এখন ওই আমার পাদু ভাইপোর মোটামুটি ভারত কোচিং সেন্টারে প্রচুর টাকা দিতে হবে। কত টাকা? ওই প্রায় 1.5 লাখ টাকার মতন দিতে হবে। তা কতদিনের ভিতর দিয়ে ফেলাবা? স্যার ওটা তো বলতে পারছি না কিরকম বেচা কেনা হবে, তো ভগবানের আশীর্বাদ থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা, হ্যাঁ হ্যাঁ, তোমরা তো এইভাবে ইনকাম করতে থাকলে তো এই মোটামুটি সিটির পর একটা ঘর ফরও কিনে ফেলবা। বলছি না স্যার, ঘর ফর কেনার আমাদের কোনো ইচ্ছা নেই। আমাদের ভাইপোর পিছনে সব টাকা খরচা করব। ওর মোটামুটি কোনো ত্রুটি রাখবো না, ওরা একটা সাইন্টিস্ট বানাই ছাড়বো। বাবা, তোমাদের ভাইপো সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা? আসলে এই চুলকানির মলম ওষুধটা আমার ভাইপোই শিখাইছে, ভাইপোই বানাই দিছে। বলো কি? বয়সে ছোট হতে পারে, ওর মাথায় যে ট্যালেন্ট তা বলে বোঝাতে পারবো না আপনাকে। টাক মাথারে একদম চুলে ভরে দেবে, চুল মাথা পুরো টাক করে দেবে, এত ট্যালেন্ট আছে। এটা আমি বিশ্বাস করি না। তাহলে আপনি একজনকে নিয়ে আসেন যার মাথায় টাক ভরা, ঠিক আছে? তার মাথায় যদি চুল না এনে দিতে পারে আমার ভাইপো, তাহলে আপনার এই ঘর ছেড়ে দিয়ে চলে যাব। এ বাবারে বাবা, এত বড় চ্যালেঞ্জ নিচ্ছ? হ্যাঁ। আমার এক কলিগ আছে, বুঝতে পারছো, টাকা পয়সা অনেক আছে, অনেক চেষ্টা করেছে কিন্তু চুল ফুল আসে না। টিভিতে এতে ওতে অ্যাডভার্টাইজমেন্ট দেখে সবকিছু কিনেছে, সবকিছু লাগাইছে, খাইছে, কিচ্ছু হয় না। একবার আমাদের কাছে আসতে বলেন। আচ্ছা, কিরকম কি খরচা হবে? সেটা আমরা বলতে পারবো না, সেটা ভাইপো বলবে। সত্যি আমার জীবন ধন্য যে পরবর্তীতে ফিউচারে সায়েন্টিস্ট হবে সেরকম লোকজনকে আমাদের বাড়ি ভাড়ায় থাকতে দিছি। তোমরা তো পরবর্তীতে আমার কোনো চিনতেই পারবা না, বড় সড়ো হয়ে যাবা, অনেক কোটিপতি নামপতি হয়ে যাবা, তখন তো চিনতেই পারবা না। দেখেন স্যার, আমরা গ্রামের মানুষ। হ্যাঁ, আমরা এরকম কোনোদিন হব না, বুঝতে পেরেছেন? আমরা মাটির মানুষ, তার জন্য আমরা চটি পারি না কোনো সময়। সবসময় মাটি যাতে আমাদের পায়ে টাচ হয়ে থাকে। সত্যি তোমাদের কথাবার্তা সবকিছু দেখে আমার জীবন পুরো মুগ্ধ হয়ে গেল। বলছে আজকে বিকেলেও কিন্তু রান্না হবে না, গিন্নি বলেছে আজকে তোমাদের সবার খেতে হবে, বুঝতে পেরেছো? আমার গিন্নি তোমাদের দেখে ভীষণ সন্তুষ্ট হয়েছে, বলতেছে কি আমার নিজের ভাই বোনরা যেরকম হয় না সেরকম হয়েছে। থ্যাংক ইউ স্যার, আপনার এই ঋণ আমরা কোনোদিন ভুলতে পারবো না। আচ্ছা বাবা, তোমাদের আমি কি উপকার করতে পারি এখন বলো? বলছি স্যার, একটু ঠেলা গাড়ি এনে দিতে হবে যেখান থেকে হোক, কম দামের ভিতরে। কোনো চাপ নাই, আজকে বিকেলবেলা আমার স্কুটির পিছনে বসে যাবা, তিনজনে মিলে যেয়ে মোটামুটি একটা ঠেলা গাড়ি নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা স্যার। বলছি ঠেলা গাড়িতে করবা কি? সকালবেলা তরকারি বিক্রি করব, দুপুরবেলা ওই মোটামুটি চুলকুনির তেল বিক্রি করব, আর সন্ধ্যে থেকে রাত 8টা অবধি চা বিক্রি করব। ওরে বাবা, এত কষ্ট করতে পারবা? স্যার আমরা গ্রামের ছেলে, সারাদিন খাটতে পারি, কোনো সমস্যা নেই, খালি আমাদের টাকার দরকার। সত্যি বাবা, এত পরিশ্রম করতে পারে? হ্যাঁ, সেটা আমি নিজের চোখে কোনোদিন বিশ্বাস করতাম না, নিজের চোখে দেখলাম বলে বিশ্বাস করছি। একদিনের ভিতরে 5-6 হাজার টাকা ইনকাম করে ফেলিছে। এটা তো কেবল শুরু স্যার, আরো সামনে দেখেন কি করি। বাবা বাবা, সত্যি তোমাদের ধারা যদি আমার ছেলে একটু পাতো না, হ্যাঁ জীবনটা ধন্য হয়ে যেত। চেষ্টা করব স্যার আপনার ছেলেকেও ভালো করে সৎ পথে আনার। যদি তুমি এই কাজ করে দিতে পারো, সারা জীবন তোমাদের এই ঘর ভাড়া ফিরি, কোনোদিন টাকা পয়সা দেওয়া লাগবে না। আমার ছেলেটা খালি ভালো করে দাও, বুঝতে পারিস, টাকা পয়সা কোনোদিন দেওয়া লাগবে না। ভাবনা কাজে লেগে পড়ো, কোনো সমস্যা নেই, আপনার ছেলের রাস্তায় আনার দায়িত্ব আমার। সত্যি বাবা, আমার ছেলেটা যদি ভদ্র করে দিতে পারো না, সারা জীবন তোমাদের কৃতজ্ঞতা থাকবো। আর আমার বউ তোমাদের তো কোনোদিন রান্না করে খাতির দেবেই না। কাকা যখন এত করে বলছে তা মোটামুটি করতেই হয়, কি বলো? একদম ফুটোদা, কোনো চাপ নেই। হ্যাঁ, আপনার ছেলেকে ঠিক করে দেবো, কত ভালো ভালো মানুষ ঠিক করে দিলাম, আর আপনার ছেলে তো কোথাকার চুনোপুটি। না না, ওটা বিশ্ব বাতিল। হ্যাঁ, ওদিক দিয়ে পাদু যেমন তোমাদের পড়াশোনায় ভদ্র, পড়াশোনায় স্ট্রং, আর ওটা হচ্ছে বিশ্ব পাকা, বুঝতে পেরেছো? পড়াশোনা তো দূরের কথা, সারা দেশের আকাশ কুকাশ কোথায় কোন শয়তানি বজ্জাতি সেই সব কাজ করে বেড়ায়। একবার পরিচয় করিয়ে দেন, তারপরে দেখছি। আচ্ছা, আমি এখন ঘরে যাই, ঠিক আছে? দেখি বাজার থেকে ভালো একটা মাছ টাছ নিয়ে আসি, বিকেলে আবার তোমাদের খাওয়া দাওয়া আমাদের বাড়ি। আচ্ছা স্যার। আসি তাহলে, হ্যাঁ। আচ্ছা স্যার। কি ঝুমা, তুই কিছু ভাবলি? ভাবলি না, অনেক ইনফরমেশন কালেক্ট করে ফেলেছি। তাহলে এখন কি করবি? এমএলএ বাবুর কথা মতন ওদের সংসারে আগুন লাগাতে হবে। তা কি করে শুরু করবি শুনি? শোনো, শুনেছি হাগু বিয়ে করেছে না, ওর শ্বশুর আছে, ওর শ্বশুর নাকি বিয়ের সময় শর্ত রাখিছে ওর সারা জীবনের দায়িত্ব কর্তব্য নিতেই হবে। তারপরে তা এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ওই হাগুর শ্বশুর। তা হাগুর শ্বশুরটি কি করে পটাবি? শোনো, হাগুর শ্বশুরটি তুমি আর আমি মিলে দুইজনে বুঝছো, একটু পম পাম দিয়ে পটাতে হবে। মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি যা বলতে চাচ্ছি তুমি তা বুঝতে পারিছো। মানে আমার ওই হাগুর শ্বশুরটি পটাতে হবে। চলো দেখো কি বলি। বাড়ি জানিস কোথায়? বাবা, বাড়ি জানি না, সব ডিটেলস নিয়ে ফেলাইছি। 4জন যাওয়া যাবে না, তুমি আর আমি যাই, বুঝতে পারিছো? পটাই টটাই মোটামুটি ওর একদম কাজ পুরো ক্যালসিয়াম করে দেবো। এমন কুমন্ত্র দেবো ওর জামাইয়ের সাথে যেন গন্ডগোল লাগে যায়, তাই তো? ঠিক বলেছো। আর বুড়োটা শুনেছি মাতাল, সারাদিন বাংলা খেয়ে থাকে, তার জন্য তো আমাদের সুবিধা। সন্ধ্যে শাকচুন্নি আর এই চিকির মিকির, তোরা দুজনে মিলে ঠিক আছে রান্না কর, আমি আর ঝুমা যাচ্ছি হাগুর শ্বশুর একটু লাইন মারতে। কি বলছো? শোন, হাগুর জীবন বরবাদ করতে গেলে একটু নাটক অভিনয় করতেই হবে। ঠিক বলেছো, আমরা রান্না করছি, কোনো চাপ নেই, যাও তোমরা কাজে লেগে পড়ো। আসার সময় নম্বর বাবু 5,000 টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আসার সময় সবকিছু কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আপাতত ঘরে যা আছে তাই দিয়ে রান্না কর। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো দিদি। আজকে ঝুমার কালনাগিনীর বুদ্ধি যখন এক হবে তখন হবে তাণ্ডব। একদম ঠিক বলেছে দিদি, তাড়াতাড়ি চলো। টুডুম টুডুম টুডুম।
গুদুম গুদুম গুদুম। চল রে রান্না করে ফেলি। কি রান্না করবা? এই তো ডাল রান্না করবো, আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। চলো। বলছি স্বামী, রেডি হয়েছো নাকি? আরে বাবা আসছি। আর কত সাজবে? আমার মেয়ে মানুষ, সময় লাগলো না সাজতে, তোমার এখনো সাজা হচ্ছে না? কেমন হয়েছে? ওরে বাবা, এটা সুপারের তে উপার। বলছি আবার কারো নজর না লেগে যায়, মাথায় আসো একটা টিকা দিয়ে দি। কি যে বলো, এসব কথা বলে লজ্জা দিচ্ছ কেন? বলছি স্বামী, আমরা কিসে করে যাব? ও বাবা, টোটোয় করে যাব। বলছি তুমি এত টাকার মালিক, হ্যাঁ একটা কার কিনতে পারো না? বউরে নিয়ে এখন টোটোয় করে যাবা? ছি 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 ছি, লোকজন কি বলবে? কার কিনবো এসব তো কোনদিন মাথায় আসেনি আমার। আরে বাবা, মানুষের জীবন 2 দিন, আজকে মরলি কালকে 2 দিন, বুঝতে পারিস? তো অত টাকা পয়সাতে করবা কি? একটা পুরনো ধরনো একটা কার ফার কেনো। না না, আমি কিন্তু নতুনই কিনবো। তাহলে একটা কেনো, বুঝছো? 5-10 লাখ টাকা দিয়ে অত টাকা খাবে কে? চলো আজকে তো টোটোয় যাই, তারপরে দেখছি। শোনো, আমি বলে দিচ্ছি কিন্তু তুমি যদি তাড়াতাড়ি কান না কেন, তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, তুমি এরকম করছো কেন? তোমার জন্য তো আমি পৃথিবী কিনে ফেলাবো। চলো। বাংলা খেতে খেতে আর ভাল লাগে না, কিরকম একটা পানসা পানসা লাগে। শালা জামাই যে কটা বাংলার বোতল দিয়ে গেছিল আর 2-4টে আছে, জাতি হবে দেখি। কালকে যাই নাকি, যাই একবারে টাকা পয়সা নিয়ে আসতে হবে। বলিছে তো সারা জীবনের খরচা নেবে, এখন যদি ফাজলামিতি করে শালা একদম ডিভোর্স দিয়ে দেবো। বলছি বাড়িতে কেউ আছেন? এই শালা, আমার বাড়ি মেয়ে ছেলের আওয়াজ, ব্যাপার কি? মনে হয় বাংলা নেশায় ভুল টুল শুনতেছি। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি। এ, বলছি কি ভিতরে আসতে পারি? আসো আসো। শালা কারোর তো এবার বাকিটা কি করেছিলাম নাকি, টাকা চাইতে আইস নাকি কে জানে। ভালো আছেন? বলছি কে তুমি? তোমায় ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে, এর আগে তো কোনোদিন দেখোনি। আচ্ছা, হ্যাঁ তোমাদের বাড়ি কোথায়? বাড়ির কথা ছাড়ুন, হ্যাঁ শুনলাম আপনি নাকি সুদে টাকা লাগান। এইসব হাবিজাবি কথা বলে কে? হ্যাঁ, আমি সুদে আরো টাকা আনি, আমি কোথাতে সুদে পয়সা লাগাবো? ও বাবা, আমায় তো একজন বললো যে এই বাড়ির মানুষটা সুদে পয়সা লাগায়, হ্যাঁ তার জন্য আসছি। না না, তুমি ভুলভাল শুনিছো, এইসব ভুল কথা। বলছি ভালো আছেন? এটা আবার কি? এটা আমার দিদি, আমার দিদির সুদে টাকার দরকার। আরে বাবা, বলছি আমি টাকা সুদে ফুদে লাগাই না। দেখেন, হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো টাকা সুদ দেবো। আরে বাবা, কতবার বলবো আমি টাকা সুদে লাগাই না। তাহলে যে এই গ্রামের একজন বললো যে ওনার জামাই কোটিপতি, হ্যাঁ উনি টাকা এখন সুদে লাগাচ্ছে, তাহলে কি এটা মিথ্যে কথা? জামাই কোটিপতি এটা তো ঠিক কথা, কিন্তু আমি যে টাকা সুদি লাগাই না, এরা কি করে আবার বললো টাকা সুদি লাগাই? দেখেন, আপনি দেবেন না বলে হয়তো এরকম বলছেন। ভালো টাকা সুদ দেবো, মোটামুটি 18% সুদ দেবো। 18% সুদ? হ্যাঁ। আগে তো অঙ্কে মোটামুটি ভালো ছিলাম, 18% সুদ মানে তো অনেক। এক কাজ করলি হয়, জামাইয়ের কাছ থেকে কটা টাকা ধার নিয়ে মোটামুটি সুদের ব্যবসা শুরু করলি হয়। কতদিন আর চাইয়ে চাইয়ে খাবো? নিজের কামাইটা খালি পারে অন্যরকম মজা, কাজ বাজও করা লাগবে না, বসে বসে টাকা দেবো আর সুদের টাকা খাবো। কি ভাবছেন? টাকা আমি সুদি দিতে পারি, কিন্তু টাকা যদি ফেরত না দাও তোমরা? কি যে বলেন, টাকা যদি ফেরত না দিই না, এই দিদি, আমার দিদির সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। বিয়ে? আর আমার? ও বাবা, বিয়ে না দেওয়ার কি হলো? এখনো স্মার্ট কম আছো নাকি? এই শালা বলে কি? হ্যাঁ, বুড়ো বয়সে কি আমার ভীমরুতি জাগলো নাকি? নাকি এদের মাথা খারাপ হয়ে গেল? আমার মনে হয় শালা বাংলা আজকে একটু বেশি খাইয়ে ফেলাচ্ছি। কি বলিছে কে জানে, আর শুনিছি কি? বলছি কি, তোকে কি কথা বললে আমি ঠিক বুঝতে পারলাম না। বলছি কি, যদি আমরা সুদের টাকা না দিতে পারি, তাহলে এই যে আমার দিদি সুদের টাকা নিচ্ছে, তো এই দিদিকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দেবো। না না, ঠিকই তো শুনেছি। তাহলে এক কাজ করতে হবে, বেশি টাকা দেবো, মোটামুটি সুন্দরীও আছে মেয়েটা, টাকা ফেরত না দিলে বিয়ে করে ফেলাবো। এই শালা রোজ দিন পচা তরকারি, তারপরে এই রামুর দোকানেরটা খাইয়ে খাইয়ে পেটে পুরো গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। বউয়েরটা বাড়ি থাকলে ভালো মন্দ রান্না বান্না করে দিত। বলছি কি, তোমরা আবার আর কি মারছো না তো? কি যে বলেন, এই যে আমার দিদির স্বামী মারা গেছে, বুঝেছেন, বিধবা। হ্যাঁ হ্যাঁ, এখন ওনারও একটা বিয়ে করা দরকার তো। আর তুমিও শুনলাম নাকি একা থাকো, তো ভাবলাম যদি টাকা পয়সা না দিতে পারে, দিদির সাথে বিয়ে দিয়ে দেবো তোমার। কত টাকার দরকার তোমাদের? আমাদের 50,000 টাকা দরকার। কালকে সকালবেলা যাই জামাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে আসতে হবে। কোনো কিচ্ছু বলার নাই, এত সুন্দরী মেয়ে, হয় টাকা সুদ দেবে 18%, নাহলে বিয়ে করবে। বিয়ে করলে তো মোটামুটি টাকা আমার হেফাজতে। আর যদি টাকা না মোটামুটি টাকা দিয়ে দেয়, তাহলে তো 18% সুদ, বাংলা খাইও মোটামুটি কিচ্ছু করতে পারবো না। বলছি টাকা লাগবে কবে? হ্যাঁ, আপনি যখন দেবেন তখন। এই শালা কিলো করিছে। বলছি কি, এক কাজ করো, হ্যাঁ পরশুদিনকে সকালে আসো। কাল তোমার ব্যাংকে যাই টাকাটা উঠে আনতে হবে, তো কালকে টাকা উঠে নিয়ে আসি, পরশুদিন সকালবেলা দেওয়ানি সুদি। হ্যাঁ, আর বলছি ওই 100 টাকার একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসবা, কিন্তু স্ট্যাম্প পেপার ছাড়া আমি কিন্তু আবার টাকা সুদি দিই না। আচ্ছা। আর স্ট্যাম্প পেপারে সবকিছু লেখা থাকে জানো, যে টাকা ফেরত না দিলে বিয়ে করতে হবে, তো তোমরা পরে পাল্টি মারলি পারে হবে না। আর তোমাদের আধার কার্ড, রেশন কার্ড আর প্যান কার্ড সবকিছুর একটা জেরক্স আর নিচে সই করে নিয়ে আসবা। বাবা, আপনি তো একদম পাকা সুদখোর দেখি। পড়াশোনায় অনেক ভালো ছিলাম, কিন্তু এই মোটামুটি অনেক কারণের জন্যই আর পড়াশোনা হয় নাই। ওসব আমাদের টাকার দরকার নেই, আমাদের টাকা দিলেই হবে। ঠিক আছে, টাকা পরশুদিন সকালবেলা পেয়ে যাবা, ঠিক আছে? শুনলাম আপনি নাকি এক কথার মানুষ, আপনার কথায় কোনো নড়চড় হবে না। টাকা দেবো বলিসই তো দেবো, অনেক কোনো টেনশন হবে না। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ, আচ্ছা, বাই। বাই।
শালা মেয়ে ছেলে দুটো কোথাতে আসলো কে জানে। বিয়ে হোক না হোক শালা সুদির ব্যবসা করতেই হবে। এই মোটামুটি সারা জীবন তো জামাইয়ের কাছে পয়সা চেয়ে চেয়ে খাওয়া যাবে না, যতই বলি। তারপরে লস খালি তো আছে জামাইয়ের ঘরে উঠে যাব টাকা পয়সা না দিলি। শালা গ্রামের লোকজন এতদিন বলিছে হ্যাঁ মদখোর, এখন থেকে আমি হব সুদখোর। সুদের ব্যবসায় বিশাল লাভ। সুদ দাও নয়তো বিয়ে করো। কিন্তু আমি বুঝতে পারলাম না এরা কি অফার দিল, টাকা ফেরত না দিতে বলে বিয়ে করবে। হ্যাঁ, ঘপাত করে বিয়ে করার কথা বললো। হ্যাঁ, আমার এখন বয়সের দিক তাকালে আমারই ভয় লাগে। এত সব দেখার দরকার নেই, এখন একটু বাংলা মেরে দিই ঢকঢক করে। শালা অনেকদিন ধরে ভাবতেছি ব্যবসা করবো, কিন্তু মাথায় আসেনি যে সুদীর ব্যবসার মতন ব্যবসা আছে। শালা কিচ্ছু কিনা লাগবে না, ঘরে বসে টাকায় টাকা। যাই দেখি তাড়াতাড়ি স্নান করি না, 5 দিন ঘপাত করে আজকে স্নান করিয়ে সকালবেলা জামাইয়ের বাড়ি একদম রেডি, যে 50,000 টাকা দাও। প্রথম 50 দিয়ে শুরু করি, তারপরে অনেক টাকা ধরবো। শরীরের ভিতর যে কি আনন্দ ঠেকিস না বলে বোঝাতে পারবো না। এখন মদ খরের তো আমি হয়ে গেলাম সুদখোর। কি বন্ধুরা, টাকা সুদি লাগবে নাকি? যাই, হাগা লাগিছে, ফট করে একটু হাগিয়ে আসি। হাগিয়ে একবারে স্নান করে মোটামুটি জামাই বাড়ি রেডি। কোন দিকে যাবো, উত্তর দিকে না দক্ষিণ দিকে?